বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব ছোট এবং কাজের একটি বিষয় নিয়ে। সেটি হলো কিভাবে আমাদের কম্পিউটারটা দ্রুত গতিতে ওপেন করতে পারি। তো আমরা যারা উইন্ডোজ 7 ব্যবহার করি, তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কম্পিউটারটা ওপেন হতে 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকে। তো এটি আসলে একটা বিব্রতকর অবস্থা। তো এই বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকেই অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকে। তো এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে সফটওয়্যার ছাড়া আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করি। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা অল প্রোগ্রামসে ক্লিক করি। অল প্রোগ্রামসে ক্লিক করার পরে আমরা অ্যাক্সেসরিজে ক্লিক করি। অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে আমরা রানে ক্লিক করি। রানে ক্লিক করার পরে আমরা এই অপশনসে লিখি যে এমএস কনফিগ। ওকে, এমএস কনফিগ লেখার পরে আমরা ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে। এটি হলো সিস্টেম কনফিগারেশন। তো এটা জেনারেল মোডে রয়েছে। তো আমরা এরপরের যে বাটনটি রয়েছে বুট, আমরা বুটে ক্লিক করি। বুটে ক্লিক করার পরে অ্যাডভান্সড অপশনসে ক্লিক করি। ওকে, এই পর্যায়ে দেখেন যে বুট অ্যাডভান্স অপশন নামে আরেকটি ডায়লগ বক্স এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ প্রসেস, আমরা এই নাম্বার অফ প্রসেসে একটি টিক মার্ক দিয়ে দিই। তো নিচের যে বক্সটি রয়েছে এটি সতেজ হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা রয়েছে 4। আমরা এই 4-এ ক্লিক করি। তো যাই হোক, তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এখানে 4, কারো কারো ক্ষেত্রে 6ও রয়েছে আর কি। তো যাদের যত বেশি সংখ্যা রয়েছে তারা সেটাই দেবেন। তো যাই হোক, আমার এখানে 4 রয়েছে, আমি 4 দিয়ে দিলাম। তো এখন আমরা ওকেতে ক্লিক করি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এটি হলো যে এই পাশেই দেখেন যে স্টার্ট আপ, আমরা এই স্টার্ট আপ বাটনে ক্লিক করি। স্টার্ট আপ বাটনে ক্লিক করার পরে আমরা এখানে বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি। এইগুলো হলো স্টার্ট আপ আইটেম। তো এগুলো হলো যে আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন রান করি, মানে ওপেন করি আর কি, তখন এই সফটওয়্যারগুলো ওর সাথে সাথে রান হয়। তো এই জন্য আমাদের কম্পিউটারটা ওপেন হতে বেশ কিছু সময় লাগে। তো এখন আমরা এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় কিছু সফটওয়্যার, যেগুলো এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো আপনাদের প্রয়োজনীয় কোনগুলো অপ্রয়োজনীয়। তো যে সফটওয়্যারগুলো আপনাদের অপ্রয়োজনীয়, তো সেই সফটওয়্যারগুলো আপনারা টিক মার্ক উঠায় দেবেন আর কি। এই টিক মার্কগুলো উঠায় দেবেন। যে এভাবে আপনাদের যে সফটওয়্যারগুলো অপ্রয়োজনীয়, তো সেগুলো টিক মার্ক উঠায় দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই, এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। তো এরপরে কম্পিউটার রিস্টার্ট চাবে। তো রিস্টার্টে ক্লিক করবেন। অবশ্যই রিস্টার্টে ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে যদি আপনারা পরে মানে এখন করবেন না, পরে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এক্সিট উইদাউট রিস্টার্ট এটা করতে পারেন। আচ্ছা, তো যেহেতু আমি আপনাদেরকে টিউটোরিয়ালটি দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি রিস্টার্ট দিচ্ছি না, আমি এক্সিট উইদাউট রিস্টার্টে ক্লিক করলাম। তো এ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।